আসসালামু আলাইকুম ভাই লোক, আমি মোহাম্মদ ইউসুফ আলী মজুমদার কিছু কথা বলবো। আমি যেহেতু প্রবাসী রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি, তো অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি সবসময় বলেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে অমুক দেশে জমা দেন, ভালো এজেন্ট এজেন্সি পাইলে তমুক দেশে জমা দেন। ভালো এজেন্সি কোথায় পাবো বা ভালো এজেন্সি কারা বা কে? তো দেখেন ভাই, আপনি ভালো এজেন্সি বলতে কোনো শব্দ নাই। আপনি যার কাছে পাসপোর্ট জমা দিবেন, আজকে 1 মে 2025 শ্রমিক দলে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে বিএনপির শ্রমিক দলের বড় কর্মসূচি পালন করতেছে। তো আমার অফিস যেহেতু বিএনপির পার্টি অফিসের পাশে, আমি যাচ্ছি, পাশাপাশি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতেছি। তো ভালো এজেন্ট এজেন্সি পাবেন কোথায়? ভালো এজেন্ট এজেন্সি বলতে আপনি যার কাছে জমা দিয়ে উপকৃত হবেন, আপনার কাজ হয়ে যাবে, সে আপনার চোখে ভালো এজেন্সি। আর যার কাছে জমা দিবেন, যত ভালো লিখে হোক না কেন, সে যদি আপনাকে সাকসেস করে দিতে না পারে, আপনার চোখে সে খারাপ এজেন্সি বা খারাপ লোক হিসেবে উপস্থাপিত হবে বা হয়ে থাকবে আজীবনের জন্য। তো ফকিরাপুল মোড়ে আছি এই মুহূর্তে, মে দিবস পালন করতেছে পৃথিবীর সকল মেহনতি মানুষের। এখানে একটা আজকে অনেক বড় প্রোগ্রাম হবে, সেজন্য ফকিরাপুল মোড়েও একটা স্ক্রিন লাগাইছে। তো পৃথিবীর সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল, এবং আল্লাহ যেন পৃথিবীর সকল মেহনতি মানুষকে সুস্থতা দান করেন মে দিবস উপলক্ষে। এটাই কামনা করি। বন্ধ শিল্প চালু করো, নতুন শিল্প গড়ে তোলো। বন্ধ শিল্প চালু করো স্লোগান, নতুন শিল্প গড়ে তোলো। এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য জানি না, কারণ বিগত দিনে বাংলাদেশের পাট শিল্পটা পাট শিল্পের বা পাট উৎপাদনকারী কারখানাগুলোর কিন্তু নিয়ন্ত্রণ চলে গেছিলো আমাদের পাশের দেশে। কারণ কি, আমাদের দেশে বিভিন্ন সরকারি ইয়েগুলোতে, ফ্যাক্টরিগুলোতে, মিলগুলোতে, কলকারখানাগুলোতে শ্রমিক ইউনিয়নের নামে বিভিন্নভাবে নেতাবাজি করতে গিয়ে, নেতাগিরি করতে গিয়ে, বিভিন্ন কমিউনিটি তৈরি করতে গিয়ে পরে কিন্তু ওই যে উৎপাদনের জিনিসটা দিকটা ব্যাহত হয়। তো দেখেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু, বেসরকারি কলকারখানাগুলো কিন্তু দিব্যি ব্যবসা করে যাচ্ছে বা যায় এবং টিকে আছে। কিন্তু একটি পাট শিল্প বা ওই ধরনের সরকারি কিন্তু চিনিকল বলেন, যতগুলো শিল্প আছে, কারখানাগুলো আছে, সব কিন্তু এই যে গ্রুপিংয়ের কারণে, রাজনৈতিক কারণে, শ্রমিক ইউনিয়ন নামে বিভিন্ন ধরনের ইয়ের কারণে ওগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিবে। আর সরকারি যে কোনো প্রতিষ্ঠান ধরেন বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, তারপরে বা সরকারি বিভিন্ন, এগুলা কিন্তু লাভের খাত, কিন্তু এগুলা ওই দুর্নীতির কারণে, সীমাহীন দুর্নীতির কারণে এগুলো চলে যায়। আচ্ছা, যাই হোক, আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যে ভালো এজেন্সি সংক্রান্ত কথা। তো এটা হচ্ছে কথা। আপনি দেখবেন, আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি, ধরেন সবার সফলতা ব্যর্থতা আছে। কারণটা কি? দেখবেন যে কেউ একজন ইউরোপের কোনো একটা দেশে, ধরেন আমি বলি সাপোজ এই বিল্ডিংয়েই, এটা চায়না টাউন বিল্ডিং, এটা হচ্ছে সিটি আর্ট বিল্ডিং। আমি কোনো এক সময় এই অফিসে সিটি আর্ট বিল্ডিংয়ের আমার 14 তলায় আমার অফিস ছিল। এখন এখান থেকে প্রায় 2.5 বছর হয়েছে আমি এই যে সামনে বিএনপির পার্টি অফিসের পরে রোকা ম্যানশন বিল্ডিংয়ে চলে গেছি। তো যাই হোক, এখন ধরেন এই বিল্ডিংয়ে, এটা সিটি আর্ট বিল্ডিং, এখানে কোনো একটা অফিস, ধরেন এই যে এটা চায়না টাউন মার্কেটের বিল্ডিংয়ে কোনো একটা, এখানে বেশিরভাগ আদম অফিস, কিছু ভালো অফিস আছে, কিছু খারাপ অফিসও আছে। তো ধরেন কোনো একটা অফিস রোমানিয়াতে 20 জন লোক পাঠাই দিচ্ছে, তখন ওই অফিসের ঠিকানা নিয়ে এখানে আরও 200 লোক পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে, কারণ তারা তো 20 জন লোক রোমানিয়াতে পাঠাইছে। তো ঘটনা হয়েছে, এই যেই 200 জন লোক যে পাসপোর্ট জমা দিছে, হঠাৎ করে 200 জন লোক পাসপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু রোমানিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। এখন দেখেন, আপনি কিন্তু একটা ভালো এজেন্সি দেখেই জমা দিচ্ছেন যে এই এজেন্সি তো লোক পাঠাইছে, কিন্তু পাঠানো দেখেই কিন্তু আপনি কিন্তু ভুল লোকের কাছে বা ভুল সময় ভুল দেশ ট্রাই করেন নাই, সঠিক সময়ে সঠিক লোকের কাছে সঠিক লোকের মাধ্যমে ট্রাই করছেন। কিন্তু ওই রোমানিয়া সরকার বা রোমানিয়া দেশটা যদি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বা বাংলাদেশিদের শ্রমিকদের উপর যদি নিষেধাজ্ঞা তৈরি করে দেয়, অঘোষিতভাবে ভিসা না দেয়, তখন কিন্তু আপনি ভালো এজেন্সির কাছে ফাইল জমা দিয়েও কিন্তু আপনি সাকসেস হচ্ছেন না। তো ফলশ্রুতিতে আপনি কী বলতেছেন, অনেকে জেনে বা না জেনে বলতেছে, আরে ওই অফিসে জমা দিচ্ছে, ওই অফিসে চিটার বাট করে আমার কাজটা করে দিতে পারে না। তো বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের এই লাইনে ম্যাক্সিমাম হচ্ছে আপনার চিটার বাটপার, টাউট বাটপার আছেই। তবে কিছু কিছু লোক যারা ভালো লোক, ভালো কাজ করে, তারা অনেক সময় আপনার সিস্টেমের কারণে বা এর কারণে, এম্বাসি জটিলতার কারণে, অথবা সেই দেশ বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দেয় বিদায়, ওই কারণে কিন্তু অনেক সময় সাকসেস হতে পারে না। তো এটা হচ্ছে কথা। তো ইউরোপের জন্য যারা পাসপোর্ট জমা দিবেন, যেখানেই জমা দিবেন, আমি মনে করি ডাকঢোল বাজানোর দরকার নাই, যে চুপি চুপি জমা দিবেন, কাজ হইলে চলে যাবেন সবাইকে চমক দিয়ে। আর না হইলে কিন্তু পরে ভোগান্তি, আপনার এলাকার লোকজনের কাছে, বন্ধুবান্ধবের কাছে, সবার কাছে নিগৃহীত হবেন, লাঞ্ছিত হবেন যে কিরে ভাই ফাইল জমা দিছিস, কী অবস্থা, এখনও কি ইউরোপ যাওয়া হয় না, আর তুই এখনও দেশে, তুই না ইউরোপ চলে যাস। তো এই যে ক্রিটিসাইজগুলো করে কথার মাধ্যমে, এগুলা কিন্তু বন্দুকের বুলেটের গুলি থেকেও কিন্তু আরও বেশি আপনার মারাত্মক বেদনাদায়ক হয়। তো সেজন্য ইউরোপের ক্ষেত্রে
যারা ফাইল জমা দিবেন, ফাইল প্রসেস করবেন, আপনারা বিএনপির পার্টি অফিস প্রোগ্রামের প্রস্তুতি চলছে। যারা ফাইল জমা দিবেন তারা অবশ্যই ফাইল গোপনে জমা দিবেন। আর হচ্ছে 50-50 চান্স হইতে পারে, না হইতে পারে, এটা ভেবে জমা দিয়ে আপনারা করবেন, নিজেদের স্বাভাবিক জীবনটা যাতে ব্যাহত না হয়, অর্থাৎ আপনার স্বাভাবিক কাজকর্ম এগুলা করবেন, এগুলা ঠিক রাখবেন। অর্থাৎ চাকরি কন্টিনিউ রাখবেন, ব্যবসা কন্টিনিউ রাখবেন, আর পড়াশোনা কন্টিনিউ রাখবেন। কারণ ইউরোপে যতক্ষণ পর্যন্ত পাসপোর্টে ভিসা না লাগবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিওর না। আর পাসপোর্টে ভিসা লাগলে অনেক সময় ম্যান পাওয়ার হয় না, ফ্লাইট হয় না। সেজন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন। এগুলো মাথায় রেখে মে দিবসে, শ্রমিক দিবস উপলক্ষে মনে হয় কনসার্টও করবে সম্ভবত। সেজন্য আগে থেকেই বিএনপির ঠিক পার্টি অফিসের সামনাসামনিতে স্টেজটা করছে, অনেক বড় স্টেজ। একসময় কিন্তু স্টেজ থেকে কাদের কাকা যখন হয়েছিল, এখানে সাংবাদিকরা করবে, আপনার বিভিন্ন ক্যামেরা সেট করে এখানে করবে। আর একসময় কাদের কাকা স্টেজ ভেঙে পড়ার পর থেকে কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে। এখন কিন্তু যারা স্টেজ তৈরি করে খুব শক্তপোক্তভাবে স্টেজ তৈরি করে, এই যে স্টেজ তৈরি করে, যারা শক্তপোক্তভাবে স্টেজ তৈরি করে। আর একসময় তো বিএনপি সারি আপনার দিয়ে ট্রাক একটার পাশে একটা সারি দাঁড় করাই দিয়ে স্টেজ তৈরি করতো। তো আজকের স্টেজটা আরেকটু বড় হয়েছে বিদায় ট্রাক দিয়ে করে না, কারণ ট্রাকের দৈর্ঘ্য একটা লম্বার একটা ব্যাপার আছে, এটা কিন্তু ট্রাকের লম্বাই থেকে কিন্তু আরও বড় পরিসরে করছে বিদায় ট্রাকবিহীন আজকে স্টেজ তৈরি করছে। যাই হোক, কোনো এক সময় এই জায়গায় হিউজ পরিমাণ পুলিশ থাকতো, কোনো এক সময় দেখতাম, মানে 200, 250, 300 পুলিশ সবসময় বিএনপির পার্টি অফিসের জায়গায় ওনারা সতর্ক অবস্থানে থাকতো। না জানি বিএনপি কখনো কোনো না কোনোভাবে যদি আন্দোলন সংগ্রাম করে বা এক কাট্টা হয়ে যদি হঠাৎ করে যদি আন্দোলন করে সেজন্য। তো যাই হোক, একটা জিনিস হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি, পলিটিক্যাল যে পরিস্থিতিটা, এটা অনেকটা শান্ত আছে। তো আমি মনে করি সকল আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হয়ে একটা স্থিতিশীল সরকার দেশে আসুক। কারণ স্থিতিশীল সরকার দেশে না আসলে কিন্তু আমাদের জন্য সমস্যা। আমরা যারা বিশেষ করে ইউরোপে কর্মসংস্থানের নিয়ে কাজ করি, আমরা যারা আছি বা যেতে ইচ্ছুক, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু স্থিতিশীল সরকার না থাকার কারণে অনেক সময় অনেক নেগেটিভিটি অনেক বাংলাদেশিদের জন্য আপনার অঘোষিতভাবে কিন্তু অনেক নিষেধাজ্ঞা দিয়ে রাখে, যেটা অফিসিয়ালি বা তারা ওয়েবসাইটে কোনো অ্যানাউন্সমেন্ট করে না, কিন্তু বিতর্কতভাবে। যেমন ভিসার ইতিমধ্যে আমরা উপলব্ধি করতেছি, আমাদের কিন্তু ভিসার রেস্ট্রিকশনটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বিল্ডিং, রোকেয়ান বিল্ডিং, এটা লিফটে 6 আমার অফিস। তো যাই হোক, চলে আসছি নিজের গন্তব্যে। ভাবলাম যেহেতু আজকে এটা বড় প্রোগ্রাম করতেছে, এই জায়গাটা দেখবেন যে আগামী 2 ঘন্টা পরে এখানে, এই যে এখন স্বাভাবিকভাবে গাড়ি চলতেছে, কিন্তু আগামী 2 ঘন্টা পরে এখানে মানে মানুষ দাঁড়ানোর জায়গা থাকবে না, অন্তত ফকিরাপুল মোড় থেকে এদিকে একদম কাকরাইল মোড় পর্যন্ত, এদিকে পুরা কিন্তু এখানে মানুষ আর মানুষ, লোকারণ্য থাকবে এখানে। এই যে আমাদের এই বিল্ডিংটাতেও, আমাদের এই বিল্ডিংয়ের এই যে এখন এই দোকানপাটগুলো বন্ধ, ঠিক এই বিল্ডিংয়ের প্রতিটা আনাচে কানাচে, এই গলিটার ভিতরেও মানে প্রত্যেকটা জায়গায় মানুষ আর মানুষ। কারণ বিএনপির যখন প্রোগ্রাম হয় নয়াপল্টনের এই এলাকায় একদম কানায় পূর্ণ হয়ে যায় সাধারণ মানুষের ইয়েতে আর কি। তো যাই হোক, আমার কথা হচ্ছে দেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তাই কামনা করি সকল দলের অংশগ্রহণে। আসলে সবারই দুঃগুণেই মানুষ, বিগত দিনে যারা দেশ পরিচালনা করছে সবারই ভালো দিক মন্দ দিক আছে। শুধু একটিমাত্র নির্দিষ্ট দলকে ক্রিটিসিজম করলে হবে না, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। যার বিগত দিনে দেশ পরিচালনা করার ভুলগুলা যারা করেছে, ভুলগুলা থেকে শুধরে নিয়ে উত্তরণ করে যদি আমার মনে হয় নতুন নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঢেলে সাজায়। কারণ আপনার রাজনীতিতে অভিজ্ঞতারও প্রয়োজন আছে। একেবারে নতুন নেতৃত্ব হইলেও সমস্যা, আবার একেবারে বুড়া লোক দুজনকে দিয়ে দেশ পরিচালনা করলে সেটাও সমস্যা। তো সকল দলের অংশগ্রহণে সমন্বিতভাবে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার, নির্বাচিত সরকার আসুক, এটাই কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রতিটা ইউরোপগামী কর্মী ভাই ব্রাদারদের আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো থাকবেন, ভালো রাখবেন।